নমস্কার, আমি অভিক মাহারা। যা হয় ভালোর জন্যই হয়। ভগবান আপনার জন্য কি লিখে রেখেছেন সেটা আপনিও জানেন না, আমিও জানি না। একটা রিয়েল এক্সাম্পল বলি, তাহলে ভালো করে বুঝতে পারবেন। ঘটনাটি হচ্ছে 1912 সালের 10 এপ্রিল, বুধবার, যেদিন টাইটানিক ছাড়ার দিন বা টাইটানিক জাহাজ। এই টাইটানিক জাহাজ এমনভাবে তৈরি করা হয়েছিল, একটা লাক্সারি জাহাজ, এবং সব থেকে বেশি দামি খরচা দিয়ে তাকে তৈরি করা হয়েছিল, এবং বলেছিল যে এই জাহাজ নাকি কোনোদিন ডুববে না। এবং এই জাহাজের দিন ঠিক হয় যে কোন দিন ছাড়বে। তো তারপরে জাহাজের টিকিট বুকিং হয়, তার আগে থেকেই টিকিট বুকিং হয়ে থাকে, যে কারা কারা যেতে চায় সেই টিকিট বুকিং আগে থেকে হয়ে গেছিল। তো একজন ফার্মার ছিল, কৃষক, তো তার নাম হচ্ছে ক্লার্ক। সেই ক্লার্ক কি করে, সেই ক্লার্ক নামে ব্যক্তিটি, তার টাইটানিক জাহাজে চাপার খুব ইচ্ছা। তার 5 বাচ্চা ছিল এবং তার ওয়াইফ এবং তিনি নিজে, টোটাল 7 জন। তার টোটাল যা পয়সা কামিয়েছিল বা যা রোজগার করেছিল, যা ইনকাম ছিল, সব টাকা এক জায়গায় করে, এবং এক জায়গায় করার পরে সে 7 জনের 7টা টিকিট কাটে টাইটানিক জাহাজে চাপার জন্য। তারও ইচ্ছা ছিল যে না, আমি ধনী লোকেদের সাথে বসবো, ধনী লোকেদের সাথে গল্প করব, দেখবো চেপে কেমন লাগে। তো তার বিশাল বড় একটা স্বপ্ন ছিল যে না, টাইটানিক জাহাজে চাপবো। তো যেদিন টাইটানিক জাহাজ ছাড়ার দিন হয়, তার ঠিক 7 দিন আগে কি হয় না, ওর বাড়িতে একটা কুকুর ছিল, পোষা কুকুর। সেই কুকুরটা কি করে না, ওই 5 জন বাচ্চার মধ্যে একজন বাচ্চাকে কামড়ে দেয়। তো তারপরে ক্লার্ক কি করে না, ক্লার্কের যে ওয়াইফ ছিল, সেই ওয়াইফ বলে যে না, আমি যেতে পারবো না, কারণ এই একটা বাচ্চা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে, তাহলে আমি যাই কিভাবে, আমি যেতে পারবো না। ক্লার্ক, তুমি চলে যাও, বাকি 4 জনকে নিয়ে তুমি চলে যাও। তখন ক্লার্ক ভাবতে স্টার্ট করে যে কি করব। সে ধর্ম সংকটে পড়ে যায় যে কি করবে, খুঁজে পায় না। তার সব টাকা পয়সা পাতি সব লাগিয়ে দিয়েছে। তো তখন সব কিছু ভাবার পরে তার মাথাতে একটা আইডিয়া আসে যে না, আমার ওয়াইফ যদি না যায়, আমার একটা বাচ্চা যদি না যায়, তাহলে আমি যাব কি করে। তো তারপরে সে সিদ্ধান্ত নেয় যে না, আমি যাব না। এবং কুকুরটাকে মনে মনে খুব গালি দিচ্ছিল যে ফালতু কুকুর, আমার সব পয়সা নষ্ট করে দিল, আমার সব পয়সা শেষ করে দিল। তো যেদিন টাইটানিক ছাড়ার দিন, 1912 সালের 10 এপ্রিল, বুধবার দিন, তো সে কি করে না, বন্দরে গিয়ে দাঁড়ায় সেই ক্লার্ক। তার চোখের সামনে থেকে টাইটানিক জাহাজ চলে যায়। তার মনে বিশাল আফসোস হয়, কিন্তু সে কোনো কিছু না ভেবে হঠাৎ সে বাড়ি ফিরে আসে এবং মাথাতে হাত দিয়ে বসে যে কি করবে, খুঁজে পায় না। ঠিক 15 এপ্রিল, 5 দিন পর একটা ঘটনা ঘটে। সেই ঘটনাটা হচ্ছে কি না, 15 এপ্রিল সোমবার দিন, যে টাইটানিক জাহাজ নাকি কোনোদিন ডুববে না বলেছিল, সেই টাইটানিক জাহাজ একটা বরফের চাই স্তূপে ধাক্কা লেগে সেই জাহাজ 2 টুকরো হয়ে যায় এবং ডুবে যায়। তখন যে টাইটানিক জাহাজটা ডুবে যায়, তখন ক্লার্ক এত আনন্দ পায়, সেই কুকুরটাকে এত আদর করে তোমাকে বলে বোঝাতে পারবো না। ভগবান যা করে ভালোর জন্যই করেন। সেই ক্লার্ক যদি সেদিন যেতেন, তাহলে সেই 5 জন, তার বাচ্চা এবং ওয়াইফ এবং তিনি, টোটাল 7 জনেই মারা যেতেন। অনেকে মারা গিয়েছিলেন, আপনারা হয়তো জেনে থাকবেন। তো ভগবান যা করেন ভালোর জন্যই করেন। আজকে আপনি যে জায়গাতেই থাকুন না কেন, এখান থেকে কোন জায়গাতে যে পৌঁছে যাবেন বা কোন জায়গাতে যে চলে যাবেন, সেটা আপনিও জানেন না, আমিও জানি না। কারণ উপরওয়ালা আমাদের থেকে বেশি, সব থেকে বেশি ভালো জানেন, এবং কোথায় কাকে কোন পজিশনে নিয়ে যাবেন। কারণ একটা কথা মাথায় রাখবেন, যে সাপ রাস্তাতে ঘুরে বেড়ায়, সেই সাপকে আমরা লাঠি দিয়ে মারি, এবং সেই সাপই যদি শিবের গলায় গিয়ে জড়িয়ে থাকে, সেই সাপকে আমরা পুজো করি। তো মানুষ পুজো অবশ্যই করবে, কিন্তু উপরওয়ালার উপর ভরসা রাখো। আজকে যে জায়গাতে আছো সেই জায়গা থেকে ঠিক পৌঁছে যাবে। জয় হিন্দ।